হাই হাই রে, আমার সব শেষ। হাজার হাজার টাকার ওষুধ খাওয়ালাম, অথচ মুরগির ওজন নাই। এটা তো ভাই মুরগির সমস্যা না, এটা হচ্ছে আপনার সমস্যা, আপনার ভুল ম্যানেজমেন্টের সমস্যা। আপনার মুরগি কি 30 দিনেও 2 কেজি হয় না? তাহলে আজকে আমি বলবো কিভাবে আপনার সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে 30 দিনে মুরগির ভালো একটা আশানুরূপ ওজন আনতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি গত কয়েক বছর ধরে ব্রয়লার মুরগি পালন করি, আর আজকে আমি আপনাদের সাথে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি। ব্রয়লার মুরগির ভালো একটা ওজন আনতে বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে, আর আজকে আমি আপনাদের সাথে সবগুলো পয়েন্ট ধাপে ধাপে আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভালো মানের বাচ্চা নির্ণয় করা। আপনি ভালো মানের বাচ্চা এবং ভালো গ্রেডের বাচ্চা নির্ণয় করবেন, মানে নির্বাচন করবেন সে বাচ্চার ওয়েট যেন 42 থেকে 46 গ্রাম পর্যন্ত হয়। তাহলে এটা দিন শেষে আপনাকে ভালো মানের একটা ওয়েট দেওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি ভাই খারাপ বাচ্চা নেন তাহলে কিন্তু কোনোভাবেই ভালো একটা ওজন আশা করতে পারবেন না। 2 নম্বর বিষয়টা হচ্ছে বাচ্চাকে প্রথম 7 দিনে সবচেয়ে বেশি যত্ন করতে হবে। যেমন ধরেন, সঠিক মাত্রায় তাপ দিতে হবে, বাচ্চা যেন জমাট না মাজে সেদিকে খেয়াল রাখতে হবে। বাচ্চাকে কিন্তু ব্রুডিংয়ে ঠান্ডা লাগানো যাবে না। যদি ঠান্ডা লাগে তাহলে প্রথম থেকে আপনি ওজনের একটা ঘাটতিতে পড়ে যাবেন। আর ব্রুডিং অবস্থায় সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে পরিষ্কার পানি দেওয়ার জন্য। চেষ্টা করবেন না, অবশ্যই পরিষ্কার পানি দিতে হবে। আরও যা যা নিয়মকানুন আছে সবগুলো মেনে চলবেন ব্রুডিং অবস্থায়। আর আপনি প্রথম 7 দিন যদি ঠিকঠাক মতো যত্ন নিতে পারেন তাহলে মনে করেন যে আপনার প্রায় 70% কাজ শেষ। আর 3 নম্বর বিষয় হলো সঠিক খাবার নির্বাচন। যেমন ধরেন, স্টার্টার, গ্লোয়ার, ফিনিশার, এই খাবারগুলা সঠিক সময়ে পরিবর্তন করতে হবে। আর ফিড সব সময় এরকম শুকনা রাখতে হবে, শুকনা। ভেজা ফিড দিলে কিন্তু অনেক সমস্যা। 4 নাম্বার বিষয় হলো পরিষ্কার পানি। অনেকে এটাকে গুরুত্ব দেয় না, মাত্র 2বার পানি পরিবর্তন করে, কিন্তু এটা করা যাবে না। পানির পাত্র কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হবে। পানির পাত্র কিন্তু কখনো নোংরা করে রাখা যাবে না। যদি নোংরা করে রাখেন তাহলে মুরগির পাতলা পায়খানা হবে, আমেশা হবে, যার ফলে মুরগির ওজনটাও দিন শেষে কম আসবে। 5 নাম্বার বিষয় হলো লিটার ম্যানেজমেন্ট, মানে লিটার সবসময় শুকনা এবং জর্জরে রাখতে হবে। যেমন ধরেন, এই যে এরকম আমার লিটারগুলো দেখেন, এই যে এরকম একদম শুকনা এবং জর্জরা। আপনার যদি এই লিটার নোংরা করে রাখেন তাহলে লিটারে গ্যাস জমতে পারে। লিটারে যদি গ্যাস জমে তাহলে মুরগির অ্যামোনিয়া গ্যাস হয়, আর অ্যামোনিয়া গ্যাস হলে মুরগির ওজনটাও কিন্তু ঠিকঠাক মতো আসে না। এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। 6 নাম্বার বিষয় হলো ভ্যাকসিন এবং ওষুধ। তো এই জিনিসটা কিন্তু সময় মতো দিতে হবে। যদি একটা সময় ভ্যাকসিন মিস করেন তাহলে কিন্তু লাভের আশা করবেন না, লাভের আশা ছেড়ে দিতে হবে। 7 নাম্বার বিষয় হলো মুরগিকে সবসময় দখল মুক্ত রাখবেন। মানে 1000 মুরগির জায়গায় যদি আপনি 1200 মুরগি ঢোকান তাহলে কিন্তু মুরগির অনেক সমস্যা হবে, মুরগির বাড়তে সমস্যা হবে, মুরগির ওজন আসবে না, মুরগি খাবার খাবে না, মুরগি বাড়বে না। মূল কথা হলো 1000 মুরগির জায়গায় কখনো 1200 মুরগি ঢোকাবেন না। প্রয়োজনে আরো 100 বা 200 মুরগি কম ঢোকাবেন। এই মুরগির বয়স হলো 22 দিন, আর 22 দিনে এই মুরগির ওজন হলো প্রায় 1300 গ্রাম। আমার ফার্মে প্রায় সবকটা মুরগি এই 22 দিনে 1 কেজি 1100 অ্যাভারেজ রয়েছে, যেটার ওজন আলহামদুলিল্লাহ খারাপ না। আপনারা একটু বিবেচনা করে জানান।